আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, সেই সাথে এসএসসি পরীক্ষার্থী যারা, তোমাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমরা তিনটি অঙ্ক এখানে তুলে রেখেছি। এই তিনটি অঙ্ক উৎপাদকে বিশ্লেষণ যে অধ্যায়টি আছে, তৃতীয় অধ্যায়, সেইখান থেকে নেওয়া হয়েছে। এই উৎপাদকে বিশ্লেষণগুলো তুমি কীভাবে ক্যালকুলেটরের সাহায্যে তার উত্তরগুলো বের করে নিতে পারো তা এখানে এই ভিডিওতে তুলে ধরবো। তো এখানে প্রথম যে এখানে এই রাশিটি দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 12x প্লাস 35। তো এটি প্রথমে সমাধান করে নিচ্ছি। প্রথমে সমাধানের জন্য আমরা ক্যালকুলেটরটি অন করে নিব। ক্যালকুলেটরটি অন করার পর আমরা মোডে 3বার প্রেস করব, 1 2 3। তো মোডে 3বার প্রেস করার পর তোমরা দেখতে পাচ্ছ ইকুয়েশন 1, সেখানে ইকুয়েশন 1 ব্যবহার করব। তো এখানে তোমাদেরকে বলা হচ্ছে যে আননোনস 2 3। তো আমরা কয়টি সমীকরণের সমাধান করব, এখানে কিন্তু এরকম কোনো দেওয়া নেই। আমরা যেহেতু উৎপাদকে বিশ্লেষণ করব, তাহলে আমরা মোডে আবার প্রেস করব। তো মোডে আবার প্রেস করলে তোমরা দেখতে পাচ্ছ এখানে ডিগ্রি চলে এসেছে। তো ডিগ্রি যদি চলে আসে, সেই ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে ডিগ্রির ক্ষেত্রে আমাদের এখানে হলো যেহেতু এখানে স্কোয়ার দেওয়া আছে, তার মানে ডিগ্রি হবে 2। তো এখানে 2তে প্রেস করে দিলাম। তো 2তে প্রেস করার পর দেখো এখানে এ চলে এসেছে। এতে আমরা কি লিখব? প্রথম যে দেখতে পাচ্ছ এক্স স্কোয়ার, এই চলকের সাথে কোনো সংখ্যা নেই, সাংখ্যিক সহগ নেই। সাংখ্যিক সহগ না থাকার ফলে এটি হবে 1। তো এখানে 1 প্রেস করে দিলাম। তো প্রেস করে সমান চিহ্ন দিয়ে দিবে। তারপর বি চলে এসেছে। বিতে এখানে দেখতে পাচ্ছ যে 12x, এখানে সাংখ্যিক সহগ হলো 12, আবার সমান প্রেস করে দিবে। তারপর দেখতে পাচ্ছ সি চলে এসেছে। সিতে এখানে 35, এটি হলো ধ্রুবপদ, 35 লিখে দিবে, তারপর সমান প্রেস করে দিবে। তো এখানে দেখতে পাচ্ছ যে আমরা একটি মান চলে এসেছে -5। যদি -5 আসে, তাহলে তোমাকে উত্তর করতে হবে x + 5। এখানে মাইনাস থাকলে ওইখানে প্লাস দিতে হবে। আরেকটি দেখো যে -7 এসেছে, এখানে মাইনাস আসলে ওইখানে প্লাস ব্যবহার করতে হবে। তো এটি ছিল অঙ্কের সমাধান। তো 2 নং অঙ্কটি সমাধান করব। 2 নং অঙ্কটি সমাধানে যাবার আগে কিন্তু আমাদের ক্যালকুলেটরটি আবার রিসেট করে নিতে হবে। ক্যালকুলেটর রিসেট না করলে কিন্তু আবার সমাধান হবে না। ক্যালকুলেটরটি রিসেট করে নিচ্ছি। তো এখানে ক্যালকুলেটর রিসেট করার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে x² - 5x + 6 আছে। তো ঠিক একইভাবে মোডে 3বার প্রেস করব। 3বার প্রেস করে ইকুয়েশন, তারপর আবার মোড, তারপর আবার 2। যেহেতু এখানে পাওয়ার হলো স্কোয়ার, যদি কিউব থাকে তাহলে আমরা 3তে দিতাম। তো এখানে x², এখানে x এর সাংখ্যিক সহগ হলো 1। তো 1 আবার ইকুয়াল টু, তারপর হলো x এর সাংখ্যিক সহগ হলো -5। তো -5 দিতে হবে অবশ্যই, আবার ইকুয়াল টু দিলাম। তারপর হলো 6 দিয়ে দিলাম। তো তারপর সমান চিহ্নে প্রেস করলে তোমরা দেখতে পাচ্ছ যে x1 ইকুয়াল টু এসেছে 3, অর্থাৎ +3 এসেছে এখানে। যদি +3 আসে, তাহলে আমাদের একটি উৎপাদক হলো x - 3। তো আবার আমরা সমান চিহ্ন দিলে দেখতে পাচ্ছি যে এখানে 2 চলে এসেছে, +2টি কিন্তু আমরা এখানে -2 হিসেবে বিবেচনা হবে, অর্থাৎ x - 2, এটিও কিন্তু এটির একটি উৎপাদক। তো চলো তারপর যে 3 নং অঙ্কটি আছে, এবার যে 3 নং অঙ্কটি আছে, সেই 3 নং অঙ্কটি সমাধান দেখে নিই। 3 নং অঙ্কটি এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে x² + x - 56 এর উৎপাদক করতে বলা হয়েছে। তো এটি করার জন্য কিন্তু আমরা এখানে ক্যালকুলেটরটি রিসেট করে নিচ্ছি। ক্যালকুলেটরটি রিসেট করার পর আমরা ঠিক একইভাবে মোডে 3বার প্রেস করব। 3বার প্রেস করার পর 1, তারপর আমাদেরকে আবার মোডে প্রেস করে 2তে প্রেস করতে হবে। তো এখানে প্রথম ঠিক একইভাবে যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখব যে সাংখ্যিক সহগ নেই, 1 ইকুয়াল টু, আবার কিন্তু 1 ইকুয়াল টু -56 সমান প্রেস করলে তোমরা দেখো এখানে 7 চলে এসেছে। তো এখানে 7 চলে যেহেতু এসেছে, তাহলে এই 7 হবে x - 7 হলো এটির একটি উৎপাদক। আরেকটি হলো এখানে দেখো যে x + 8 হবে তার আরও একটি উৎপাদক। তো এই ছিল এই ভিডিওতে কিভাবে তুমি উৎপাদকে বিশ্লেষণ করতে পারো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।
যে কোনো অঙ্কের এই ক্যালকুলেটরের সাহায্যে সমাধান পেতে তুমি আমার এই চ্যানেলের সাথেই থাকবে এবং কমেন্টে জানাবে। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।